800 mm যোগ করতে হবে। নিচের দিকে 800 mm যোগ করবে। নমস্কার, রাজমিস্ত্রি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে, তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের যে ভিডিওটা আলোচনা করব ওটা হচ্ছে ল্যাপিং লেন্থ। আমরা অনেক সময় রড ব্যবহার করি বাড়ি বানাতে গেলে বা বিল্ডিং বানাতে গেলে, ফ্ল্যাট বানাতে গেলে, মন্দির মসজিদ গির্জা বানাতে গেলে অনেক সময় আমরা বাড়ি বানাই। বাড়িতে আমরা বিভিন্ন প্রকারের রড দিই, 10 mm, 8 mm, 12 mm, 16 mm, 20 mm রড, 32 mm, 25 mm, 40 mm রড ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না, বা অনেক যারা কাজ করে মিস্ত্রিরা অনেকেই জানে না যে ওই ল্যাপিং লেন্থটা কতটা দিতে হবে। বা একটা ধরুন রড, এইটা রড, একে জোড়া হবে, কতটা পরিমাণ জুড়তে হবে, এই রডটা এই পরিমাণ না এই পরিমাণ, কতটা জুড়লে যে একটা রডে পরিণত হবে, ওইটা অনেকেই জানে না। আমরা অনেক মিস্ত্রি দেখেছি গ্রামের দিকে, বেশিরভাগ মিস্ত্রিরা যে যেমন খুশি তেমন জুড়ে দেয়, কিন্তু সেই জোড়াটা কিন্তু পরিপূর্ণটা হয় না, বা সেই জোড়াটা হচ্ছে ঠিক না। ওই জোড়াটা হলে হচ্ছে আপনার ঘরের যে মজবুতিটা অনেকটা কমে যায়, বা লংজিভিটি অনেকটা কমে যায়। তাই আজকাল আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কতটা পরিমাণ রড জুড়লে আপনার ওই রডটা সম্পূর্ণ রডে পরিণত হবে, বা ওই কলম বা বিম বা ওয়াল তৈরি করুন না কেন, ওটা সম্পূর্ণভাবে মজবুতি বা শক্তিশালী হবে। তাই শুরু করা যাক। আমি প্রথমেই বলি এই ল্যাপিং লেন্থ এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? একটাই ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এইটা যদি জানা যায়, এই ফর্মুলাটা যদি আপনারা জেনে যান, তাহলে আর ল্যাপিং লেন্থের কোনো ভুল হবে না। কিভাবে রডটাকে কতটা পরিমাণ জুড়বে, একটাই ফর্মুলা জেনে রাখবেন। একটাই ফর্মুলা, এর ফর্মুলাটা হচ্ছে ডি ইন্টু 50 mm, অর্থাৎ মিলিমিটার। এখানে কনস্ট্রাকশনে যখন কাজ করা হয় ইঞ্জিনিয়াররা সবাই কোনো ইঞ্চিতে ব্যবহার করে না, এটা হচ্ছে মিটারে ব্যবহার করা হয়, তার জন্য মিলিমিটার, 50 মিলিমিটার। তা ডিটা কি? অনেকের মনে আবার প্রশ্ন আসবে, এই ডিটা কোথা থেকে এলো, ডিটা কি? ডিটা অনেকজনা ইঞ্জিনিয়ারের ভাষায় হলো ডায়ামিটার। ডায়ামিটার কথার অর্থ হলো রড। ডায়া, কত ডায়া? ডি কথার অর্থ হচ্ছে ডায়ামিটার। ডায়াটা কি? 8 mm রড, 10 mm রড, 12 mm রড, 16 mm রড, 20 mm রড, 25 mm রড, এইভাবে ইত্যাদি ইত্যাদি আছে। তাই ডি কথার অর্থ হলো ডায়ামিটার। তা ধরুন আপনি হচ্ছে একটা 16 রডের ল্যাপিং কত দেবেন, তাহলে আমি এখানে যে 16 রড, ডি মানে আমরা ডায়ামিটার ধরে নিয়েছি, 16 রড দেবো তার ল্যাপিং, তাহলে এই ডি জায়গায় আমি 16 বসিয়ে দেবো। তাহলে ডি জায়গায় আমি 16 বসিয়ে দেবো। 16 ইন্টু মানে গণিতক চিহ্ন আছে 50 mm, এর সঙ্গে গুণ করতে হবে 50 mm টোটাল। তাহলে এবার গুণ করলে কত হবে? 16 5 80, 800 mm, অর্থাৎ 800 মিলিমিটার। তাহলে 16 রডের 800 মিলিমিটার আপনাকে ল্যাপিংটা দিতে হবে। ল্যাপিংটা দিলে ওই রডটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ রডে পরিণত হবে, এবং তার লোড ক্যাপাসিটি বা তার ভর কেন্দ্র আপনারা সবাই একই রকম থাকবে। তাহলে এইখানে এইভাবে বার করতে হবে। একটা যদি আমরা এই সূত্রটা যদি মনে রাখা যায়, তাহলে সমস্ত তাহলে রডটা আমরা জুড়তে পারবো। তাহলে এইখানে আমি ধরি, তাহলে এই সহজ পদ্ধতি 8 mm, তাহলে 50 জুড়ে দিতে হবে mm। তাহলে এ হবে কত? 400 mm। এইভাবে এর সঙ্গে 50 গুণ করতে হবে। 10 mm যদি রড জোড়ান, 50 গুণ করলে 500। 12 সঙ্গে গুণ করলে আপনি 50 গুণ করবেন, 50 গুণ করলে হচ্ছে 600। এইভাবে ইত্যাদিতে গুণ করতে হবে। গুণ করলে আপনারা এই লেন্থটা পেয়ে যাবেন। এবং এই লেন্থটা আপনি এই কলম বলুন, ধরো এখানে কলম, এই কলমে তাহলে আপনি কোথা থেকে শুরু করবেন? এই কলম এখানে শেষ, এর বিন্দু এইখান থেকে কিন্তু আপনি রডটা নিচের দিকে, এই ধরো 800 mm, এটা 16 রড, বার এটা কত? 16 mm।
তাহলে এই 16 mm কোথা থেকে শুরু করবেন, এটা হচ্ছে আবার প্রশ্ন ভাইটা। এইখান যেখানে বারটা শেষ হয়েছে সেখান থেকে নিচের দিকে আপনাকে এই 800 mm টা যোগ করতে হবে। নিচের দিকে 800 mm যোগ করবে, এখানে বাঁধতে হবে। তবে কি এই রডটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ রডে পরিণত হবে এবং এর লোড ক্যাপাসিটি বা এর লংজিভিটি বা এর ভর কেন্দ্র বা ভর সমস্ত কিছু পরিপূর্ণভাবে নিতে পারবে। এই গেল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারবেন আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের আমি ভালো করে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।